প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। এটা আমাদের পৃথিবী, এই পৃথিবীতে আমরা বর্তমানে 800 কোটি অথবা 900 কোটি, যাই হোক, আমরা মানুষ বসবাস করি, তাই না? তো এত বড় বিশাল পৃথিবী সম্পর্কে আলোচনা করার আগে আমরা একটু ছোট করে, তাই না, একটু আলোচনা করে নেই, তাহলে বুঝতে সহজ হবে। মনে করেন পৃথিবীতে যত মানুষ আমরা আছি, পৃথিবীতে আমরা 800 কোটি বা 900 কোটি যে মানুষ আমরা আছি, অথবা অন্য অন্য যে প্রাণী আছে, যেমন মাছ, গাছ, পশু পাখি, কীট পতঙ্গ, পাখি, সবার কিন্তু খেতে হয়, ক্ষুধা লাগে, তাই না? তো আমরা মানুষেরা খাবার জন্য কি করি? রান্না করি। চুলায় যখন রান্না করি তখন কিন্তু দেখবেন যে হাঁড়ির যে ঢাকনা, সেটা ঘট 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 করে, মানে ভিতরে বাতাসের সৃষ্টি হয়। আবার যখন চা করা হয়, চা কেতলির ঢাকনা দেখবেন গট 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 করে। অথবা প্রেশার কুকারে যখন আমরা রান্না করি, প্রেশার কুকারের মধ্যে কিন্তু একটা প্রচণ্ড রকমের মানে বাষ্প এর একটা, মানে প্রচণ্ড একটা চাপ সৃষ্টি হয়, ঠিক না? আর দুধ উপচে পড়ে যায়, ভাতের মাড় উপচে পড়ে যায়, সেটা ভিন্ন বিষয়। তো ভিতরে যে বাতাসের সৃষ্টি হয় এটা আপনারা জানেন, তাই তো? এটা আমরা ক্ষুদ্র জ্ঞানে জানি যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ রান্না করে এবং খায়, সেখানে বাতাস যেমন সৃষ্টি হয়, সেম টু সেম, দেয়ার ইজ নো ডিফারেন্স। সূর্য যখন উদিত হয়, সূর্যও কিন্তু এভাবে বাতাসের সৃষ্টি করে। ফলে আপনার সাগরে ঢেউয়ের সৃষ্টি হয়, নদী, নালা, খাল, বিল, হাওড়, বাওড়, জলাশয়, ডুবা, পুকুর, যাই বলেন, সব জায়গায় কিন্তু বাতাসের সৃষ্টি হয়। আবার তাপ যখন বেশি হয়, বাতাসের এই চাপও তত বেশি হয়, জানেন তো, তাই না? যে আমাদের এই বাংলাদেশ ষড় ঋতুর দেশ, অর্থাৎ 6 ঋতুর দেশ। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, 6টা ঋতু আর 12 মাস। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। বৈশাখ মাসে সাধারণত ঝড় বৃষ্টি বেশি হয়। কারণ কি জানেন? তখন যেমন সূর্যের প্রখরতা বেড়ে যায়, অর্থাৎ রোদের মাত্রাও যেমন বাড়ে, বাতাসের গতিও তেমন বাড়ে। অর্থাৎ সূর্য যখন কোনো অঞ্চলে তীর্যকভাবে তাপ দেয়, অর্থাৎ প্রচণ্ড বেগে তাপ দেয়, তখন সেখানে কি হয়? সেখানে আপনার বাতাসের ঘনত্ব বেড়ে যায়। তো বাতাসের ঘনত্ব বেড়ে যায়, বাতাস ছোটাছুটি করে। সূর্য যখন হেলে যায়, তখন ওই খালি জায়গা পূরণ করার জন্য আবার চারিদিকের বাতাসের চাপের সৃষ্টি হয়, তখন ঘূর্ণয়নের সৃষ্টি হয়। ফলে গ্রীষ্মকালে আমাদের অঞ্চলে ঝড় বৃষ্টি বেশি হয়। শুধু আমাদের অঞ্চল না, এটা গোটা পৃথিবীতেই একই নিয়ম চলে, ঠিক আছে? আচ্ছা, আর আপনারা জানেন, আমিও জানি, এবং গোটা বিশ্ববাসী জানে যে এই বাতাস থেকে হয় প্রাণের সৃষ্টি। এটা আছে পবিত্র কোরআন শরীফের সূরা আল বাকারায়, যে আল্লাহ পাক যখন আদমকে সৃষ্টি করলেন এবং আদমকে সৃষ্টি করে তার ভিতরে প্রাণ বায়ু ঢুকিয়ে দিলেন, জানেন তো, তাই না? সূরা আল বাকারায় একটু আরও বিস্তারিত বলি। সেটা হচ্ছে যে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তার মূর্তিকে জান্নাতের আশেপাশে 40,000 বছর বা 40 বছর ফেলে রাখা হয়েছিল। তারপরে একটা বিশেষ অনুষ্ঠান তখন ফেরেশতাকে বলল যে আমি যখন আদমের মূর্তিকে সুঠাম করব, তার ভিতরে আমি আমার রূহ প্রবেশ করাবো, বা আমি আমাদের রূহ প্রবেশ করাবো, তখন তোমরা তাকে সেজদা করো। ফেরেশতাদেরকে বলল, তখন সমস্ত ফেরেশতারাই তাকে সেজদা করলো, ইবলিস ছাড়া, জানেন তো, তাই না? তো যখন আল্লাহ তার বাতাস ঢুকিয়ে দিল, তখন সচল হয়ে গেল। এই কথা আছে তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে, জেন্দাবেস্তায়, গ্রিক পুরাণ, রোমান পুরাণ, মিশরীয় পুরাণ, গিলগামেশের মহাকাব্য, দুনিয়ার সমস্ত যত ধর্মগ্রন্থ আছে, সব জায়গায় একই কথা বলা আছে। এমনকি সনাতন মানে চিরন্তন, আদি আসল। এবং তাদের দাবি হচ্ছে এই ধর্মের বয়স 80 লক্ষ বছর, আবার কারো কারো বছর 50 লক্ষ বছর, কেউ বলে 21 লক্ষ বছর। যাই হোক, আমরা সেখানে যাব না, তর্কে যাওয়ার দরকার নেই। তো সেখানেও সৃষ্টিকর্তা নতস্বী প্রতিমা অস্তি, তার কোনো মূর্তি নাই, তিনি এক অদ্বিতীয়, ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি। আমি বেদ থেকে বলতেছি, কিন্তু ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি এই অর্থ কিন্তু অনেক মানুষ জানে না, বিশেষ করে মুসলমানও তো জানেই না, কারণ বেদকে তো ঘৃণা করে।
আর বেদালারা কোরআনকে ঘৃণা করে। এই জন্য এই ধর্মগুলো সৃষ্টি হয়েছে হিংসা বিদ্বেষ ঘৃণা থেকে, আমি বলবো। যাক, তো সেখানে বেদে যেভাবে বলা আছে যে ঈশ্বর ও ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি, ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একং মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই। যেটা আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ বললে কুল্লু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক এবং অদ্বিতীয়, মানে কোরআনে যা আছে বেদে তাই বলতেছে। তো যাক, সেই সৃষ্টিকর্তা কি করলেন, তিনি চিন্তা করলেন যে আমি পশু প্রজা সৃষ্টি করব। তখন তিনি হস্তপদ কর্ণ নাসিক গ্রীবা ত্বক তৈরি করে তারপরে তিনি ভিতরে আত্মার উপর প্রবেশ করলেন। তারপরে অন্যান্য যেমন ব্রহ্মা বিষ্ণু শিব মহেশ্বরকে সৃষ্টি করলেন, এবং ব্রহ্মকে বলে তুমি সৃষ্টি করো, বিষ্ণুকে বলে তুমি পালন করো, আর শিবকে বলে তুমি ধ্বংস করো। ব্রহ্মা বিষ্ণু শিব তিনকে দায়িত্ব দিল, আর একজনে মেসেজ, তাই না? যেমন আমাদের ইসলাম ধর্ম তাই আছে, আজরাইল, জিব্রাইল, ইসরাইল, মিকাইল, চারজন ফেরেশতা, একজন সৃষ্টি করে, একজন পালন করে, একজন ধ্বংস করে, একজন মেসেঞ্জার, তাই না? তো ওই যে জিব্রাইল মেসেজ আদান প্রদান করে। তো একই জিনিস, ওই এক দেশের গালি আর এক দেশের বলি, একজন বোঝে আর একজন বোঝে না। মূল কথা আসি, সেটা হচ্ছে যে এই যে সূর্য থেকে কিন্তু বাতাসের সৃষ্টি, আর এই বাতাস দিয়ে প্রাণের সৃষ্টি। তারপরে আপনার আপনার এই সূর্যর কারণে কিন্তু আলো এবং তাপের উৎপন্ন হয়, তাই না? তাহলে এই বাতাসও এক প্রকার শক্তি, তারপরে তাপও এক প্রকার শক্তি, আলো এক প্রকার শক্তি। সবই কিন্তু শক্তির বিভিন্ন প্রকার, বিভিন্ন রূপ আর কি। তারপরে পানিও এক প্রকার শক্তি, পদার্থ এক প্রকার শক্তি, সবই শক্তির খেলা। কোরআনে যেভাবে আসছে সেটা হচ্ছে তিনি আদি, তিনি অন্ত, তিনি যুগপদ, তিনি সাকার, সাকার তো না, তিনি তিনি সাকার, তিনি নিরাকার। অর্থাৎ আরবি বললে এটা বলা হয় যে তিনি আল জাহের আর তিনি আল বাতেন, অর্থাৎ তিনি প্রকাশ্য আছেন, গোপনে আছেন। ওই একই কথা সনাতনে আছে, তিনি সাকার নিরাকার, ঠিক আছে? তাহলে এই যে বাতাস থেকে প্রাণের সৃষ্টি হলো, বাতাস থেকে প্রাণের সৃষ্টি হয় জানেন তো। আবার এই তাপ এবং পানির যে সংমিশ্রণ, অর্থাৎ যে আর্দ্রতা সৃষ্টি হয়, এই আর্দ্রতা থেকে বীজের অঙ্কুরোদ্গম ঘটে। মনে করেন আপনি একটা শস্যকণা 1000 বছর ধরে যদি শুষ্ক জায়গায় রাখেন, ওটা শুষ্ক থাকতে 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 ওর মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে, তখন একসময় ওটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, পুড়ে কয়লা কালো হয়ে যাবে, এবং সময় মাটিতে পরিণত হয়ে যাবে। আবার যদি পানিতে ভিজে রাখেন, পচে গেলে পানির সাথে মিশে যাবে, বা যা দুর্গন্ধ হবে, যা একটা কিছু হবে। কিন্তু এই সৃষ্টির জন্য আর্দ্রতা প্রয়োজন, এই আর্দ্রতার মাধ্যমে কিন্তু সৃষ্টির সূচনা হয়। যেমন ইনকিউবেটর যে সমস্ত চাষিরা ডিম চাষ করে, এর ভিতরে কিন্তু পানি রাখে, এই পানির যদি আর্দ্রতা না হয় তাহলে কিন্তু ডিম শক্ত হয়ে যাবে, বাচ্চা ফুটে বের হতে পারবে না। এই জন্য দেখবেন যে ইনকিউবেটর মেশিনের ভিতরে একদিকে যেমন আলো থাকে, একটা থাকে টেম্পারেচার মাপার যন্ত্র থাকে, যে নির্দিষ্ট পরিমাণ কোন পাখির ডিম বা কোন বীজের ডিম সেটার আলাদা তাপমাত্রা দিতে হয়, আর একটা পানির আর্দ্রতা থাকতে হবে। সেটা না হলে আপনার ডিমের খোলসগুলো শক্ত হয়ে গেলে বাচ্চা ফুটে বের হয় না, অনেক বাচ্চা মারা যায়। এই জন্য আর্দ্রতাও প্রয়োজন, এবং পানির একটা পাত্র এই ইনকিউবেটর মেশিনের ভিতরে রাখতে হয়। তো ঠিক পৃথিবীটা যদি বিশাল, এটা সবাই হয়তো বুঝবে না, তারপরেও এটা সত্য যে পানিরও একটা আর্দ্রতা আল্লাহ পাক সৃষ্টি করে রাখছেন। হ্যাঁ, আবার সূর্য সৃষ্টি করেছেন। এখন আল্লাহ কেমন, আল্লাহর কথা বলা হয়েছে যেমন নাজাম মানে নক্ষত্র, জানেন এটা কোরআনের কথা। আর সূরা নূরের 35 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি। তার রূপের বর্ণনা এরকম যে একটা কাচের পাত্রের ভিতরে একটা বাতি, যা পবিত্র জৈতুন তেল দ্বারা প্রজ্বলিত, আর সেই বাতির আলো কাচের উপর লেগে প্রতিফলিত হয়ে বা বিস্ফোরিত হয়ে চারিদিকে ছড়াই পড়ে, এটা হচ্ছে সেই আলো। তার মানে এটাকেই বোঝানো হয়েছে আর কি, এই আলো। এই আলো না হলে, এই তাপ না হলে জগতের কোনো কিছু সৃষ্টি হবে না। পৃথিবীতে যত ইঞ্জিল আছে পৃথিবীতে, মানে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অল কাইন্ডস অফ মানে মেশিন আর মেড বাই ফায়ার, উইদাউট ইট ইজ নট ওয়ার্ক। এই যে আগুন, এই আগুন ছাড়া পৃথিবীর কোনো করবে না, এটা ইঞ্জিনই কাজ করবে না। কিন্তু একটা ভিডিও তুমি কতটুকু বলতে পারবো আমি জানি না, মানে যখন যা আসতেছে মনে তাই বলতেছি। তো এই আগুন ছাড়া কোনো কিছুই হবে না। আগুন বলে না, নূর বলে না, নার বলে না, জ্যোতি বলে না, নাজাম বলেন, যাই বলেন ওই একই কথা, এক এক ধর্মে এক রকম বলে। হ্যাঁ, তো আগুনের কথা কোথায় পাইলেন?
আগুনের কথা বলা আছে আপনার নূহ আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের যে কাহিনীতে মুসা আলাইহিস সালাম তার পরিবারবর্গ বলল যে আমি একটু দূরে যাচ্ছি, ওই যে আগুন দেখা যায়, ঠিক আছে। এই নার মানে আগুন, নার মানে আগুন, নার থেকে নূর। তো এই পৃথিবীতে যে মানুষ আছে এর আগেও কিন্তু 2, 3, 4 মানে জাতি পৃথিবীতে বসবাস করতো, তো তাদেরকে সৃষ্টিকর্তা ধ্বংস করে দিয়েছেন। তার আগেও কিন্তু আদিতে 2টো জিনিস ছিল, একটা ছিল নূর, একটা ছিল নার, সরি নূর আর নুরি, নূর আর নুরির কথা বলা হয়েছে, যে নূর থেকে ফেরেশতা আর নুরি থেকে জিন জাতি সৃষ্টি, এরকম আলোচনা আছে। আমরা সেখানে যাব না, আমরা পৃথিবী নিয়ে আলোচনা করব যে আমরা এই যে 800 কোটি মানুষ, আমরা আসলে একই স্রষ্টার সৃষ্টি, একই আদমের সন্তান। তো দেখেন যে সূর্য যখন তাপ দেয় তখন বাতাস প্রবাহিত হয় এবং সাগরের ঢেউ সৃষ্টি হয়। যখন সূর্যের তাপ কমে যায় তখন দেখবেন আস্তে আস্তে ঢেউয়ের পরিমাণটা কমে যায়, ঠিক আছে। আর এই বাতাস থেকে প্রাণের সৃষ্টি হয়। আপনারা যদি ডিম দেখেন, পৃথিবীতে যত সৃষ্টি আছে, পৃথিবীতে গোটা পৃথিবীতে সমস্ত সৃষ্টি কিন্তু ডিম থেকে। মাছের যে ফল, গাছের যে ফলগুলো তাও ডিম, মাছের যে ডিম, তারপরে অন্যান্য পশু পাখি কীটপতঙ্গ সব ডিম। এই ডিমের একদম কেন্দ্রে একটা বায়ু প্রকোষ্ঠ আছে, একদম ডিমের মূল কেন্দ্রে একটা বায়ু প্রকোষ্ঠ আছে, আর ডিমের একটা সাইডে 8টা বায়ু প্রকোষ্ঠ আছে, ডিমের মধ্যে 2টা বায়ু প্রকোষ্ঠ আছে এবং অসংখ্য স্তর আছে। মনে করেন যে প্রথমে আছে একটা শক্ত খোলস, এই শক্ত খোলসে আবার 1700 ছিদ্র আছে, এটা অনেকে জানে না। এই ডিমের 1700 ছিদ্র আছে, তাহলে একটা লেভেল। আচ্ছা, একটা লেভেলের পরে আপনার ভিতরে এক কর্নারে একটা বায়ু প্রকোষ্ঠ থাকে, এক সাইডে 2টা স্তর, আর গোটা ডিম জুড়ে একটা পাতলা আবরণ থাকে, 3টে স্তর। 3টে স্তরের পরে আপনার যে সাদা যে স্তর আছে, দুটো স্তর। আপনি যখন ডিম ভাঙবেন, ডিম ভাঙলে দেখবেন যে পাতলা একটা আবরণ আর একটু শক্ত একটা আবরণ, 2টা আবরণ। তারপরে কুসুমের উপরে আরেকটা আবরণ, 3টে আবরণ, আর কুসুম একটা আবরণ, 4টে আবরণ, আর কুসুমের মাঝখানে একদম কেন্দ্রে একটা ছোট্ট বাতাসের প্রকোষ্ঠ থাকে। এটা সবাই জানে না, এটা সায়েন্টিফিক অ্যানালাইসিস। তো আপনি যখন ডিমের উপর যখন তাপ দেখেন, তাপ দিলেই কিন্তু ভাইব্রেশন শুরু হবে, মানে কম্পন সৃষ্টি হবে এবং ওই কেন্দ্রে মানে আত্মার প্রাণের সৃষ্টি হবে। আমাদের এই যে আত্মা, প্রাণ বা রূপ আত্মা, আমি কিন্তু প্রথমে বলেছি কোরআনের বাকারার কথা, যে এই বাতাস থেকে আমাদের প্রাণের সৃষ্টি। দেখেন এই ডিমের মধ্যেও সেই প্রাণের সেই স্পন্দন সৃষ্টি হয়। যদি ভুল বলি আমার কমেন্ট করে জানাতে পারেন। তো হ্যাঁ, আমরা মানুষেরাও ডিম থেকে সৃষ্টি, কারণ আমার মায়ের গর্ভে ডিম থাকে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা প্রাণীর, প্রত্যেকটা গাছের ডিম বলতে ফলগুলো গাছের ডিম। হ্যাঁ, মাছের ডিমগুলো তো আপনারা জানেন, তাই না, যে একটা ইলিশ মাছ 25 লক্ষ ডিম দেয়, একটা কড মাছ 80 লক্ষ ডিম দেয়, একটা অক্টোপাসে 1 কোটি ডিম দেয়, একটা সানফিশে 13 কোটি ডিম দেয়, তাই না, অনেকে জানে না। যাক, আবার একটা তিমি মাছে গড়ে হাতিতে গড়ে 60 মণ খায়। একটা হাতিতে যেমন 60 মণ খায়, একটা তিমি মাছও প্রায় ওরকম ওই পরিমাণ খায়, বুঝছেন। এটা অবিশ্বাস্য হলো সত্য। হ্যাঁ, কিন্তু আমাদের ক্ষুদ্র জ্ঞান এগুলো বুঝতে পারি না, আমরা কামড়াকামড়ি করি ছোটো ছোটো বিষয় নিয়ে, এটা কি বিষয়। তো আমরা একই সৃষ্টিকর্তার সৃষ্টি, একই মানুষ। হ্যাঁ, এই ক্ষুদ্র জ্ঞানের মানুষ যারা, তারাই মূলত এই তাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে। কিন্তু ধর্মের কোনো পার্থক্য নাই, সৃষ্টিকর্তার কোনো সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই, এই কথা কিন্তু কোরআনে আছে, এটাও কোরআনের কথা। সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই। যেমন পৃথিবীর সমস্ত স্থান জুড়ে সৃষ্টিকর্তা কী করেন, একই নিয়মে বৃষ্টি বর্ষণ করেন, একই নিয়মে আলো বাতাস দেন, খাদ্য আহার সব দেন। এখন সূর্য যখন তাপ দেয় তখন নট অনলি বাংলাদেশ আর পাকিস্তান আর ইন্ডিয়া, বাট অলসো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবী জুড়ে কী করে, পৃথিবীতে যত গাছ আছে এই গাছগুলো খাদ্য উৎপাদন করে। কিসের মাধ্যমে? ওই সূর্যের তাপের মাধ্যমে। এটাকে সায়েন্টিফিক অ্যানালাইসিস যদি আমরা করি তাহলে বলা হয় ফটোসিনথেটিক বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। অর্থাৎ সূর্য যখন তাপ দেয় তখন বাতাসে এই পৃথিবীর যত গাছ আছে এই গাছের পাতার আবার উপরে একটা ছিদ্র থাকে, তাকে বলে পত্ররন্ধ্র বলা হয়, বা
হ্যাঁ, হোল হোল গর্ত বলা হয়। তো এই গর্তের মুখগুলো খুলে যায়। কেন খুলে যায়? এর উপরে এক প্রকার মেমব্রেন, অর্থাৎ মেমব্রেন মানে এ কাইন্ডস অফ মানে মোমে ওটা ঢেকে থাকে। গড গিফটেড এটা, আল্লাহ প্রদত্ত। ওই আমরা যেমন রাতে দরজা বন্ধ করে ঘুমাই, ঠিক ওই পত্রের উপরেগুলো ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় মোমে, যে মোমগুলো মৌমাছিরা সংগ্রহ করে। তো ওইটা অটোমেটিক, সব কিছু অটোমেটিক হয়, সারা পৃথিবীতে অটোমেটিক চলতেছে। তো ওই পত্র রন্ধ্রগুলো যখন বন্ধ হয়ে যায় তখন গাছ ঘুমায় পড়ে, আর হালকা তাপ পেলে আবার ওটা খুলে যায়, তখন ওখান থেকে বাষ্প নির্গত হয়। তো বাষ্প কীভাবে নির্গত হলো? ওই যে গাছ তার শিকড়ের মাধ্যমে, মূল ডোমের মাধ্যমে শোষণ প্রক্রিয়া বলে, মূল ডোমের মাধ্যমে শোষণ প্রক্রিয়ায় বাতাস এই পানি উত্তোলন করে মাটি থেকে, আর সূর্যের তাপ আর বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড, তিনটে জিনিস নিয়ে তারা রান্না করে। যেমন আমরা রান্নাঘরে চাউল, পানি আর গ্যাস, এই তিনটে মিলে যেমন রান্না করি, ঠিক গাছও তাই করে। বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড, সূর্যের তাপ এবং শিকড় থেকে পানি, এই তিনটে নিয়ে তারা খাদ্য উৎপাদন করে। গাছ নিজে বেড়ে ওঠে, পাতা হয়, ফুল হয়, ফল হয়। ঠিক আছে? আর এই গাছের উপর নির্ভর করে আমরা পৃথিবীর প্রত্যেকটা প্রাণী বেঁচে থাকি। যেমন মৌমাছি, উল্লা, ডেল্লা, প্রজাপতি, ফড়িং, পাখি, সবাই আমরা যেমন মানুষেরা বিভিন্ন ধরনের সবজি খাই, হরেক রকমের সবজি, নাম বলবো না। তারপরে বিভিন্ন ধরনের শস্য কণা খাই, তাই না? যেমন গম, তারপরে আপনার ডাল, ভুট্টা, এগুলো কিন্তু ওখান থেকে আসে, ওই সৃষ্টি থেকে আসে। আবার অতিকায় হাতি, সেও কিন্তু ওই গাছ খায়, তাই না? বিভিন্ন ধরনের লতাপাতা খায়। আবার মাছরা কি খায়? প্লাস কটন, ক্ষুদ্র, অতি ক্ষুদ্র প্লাস কটন, তারপরে শ্যাওলা, তারপরে গুমলো, তারপরে লতা, এগুলো কিন্তু পৃথিবীতে যত গাছপালা আছে না, তার চেয়ে বেশি গাছপালা সাগরের মধ্যে আছে, যদি আপনি দেখতেন। তো মাছেরাও কিন্তু যেগুলো খায়। আর যেটা বলছিলাম যে তিমি মাছ, মনে করেন গড়ে যদি 60 মন খায় একদিনে, এটাকে ভাবা যায়? তো 60 মন চাল ডাল আমরা কয়জন মানুষই খাই, চিন্তা করেন, তাই না? তারপরে বললাম সানফিশে 13 কোটি ডিম দেয়, কড মাসে 80 লক্ষ ডিম দেয়, ইলিশ মাসে 25 লক্ষ ডিম দেয়, ভাবা যায়? এটা শামুকে 500 ডিম দেয়। দেখছেন না কি সাংঘাতিক ব্যাপার, তাই না? এগুলো সব কিছু একই নিয়মে চলছে, তাই না? আমাদের একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই সূর্য, একটাই চাঁদ, এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষ, মানে পৃথিবীর প্রত্যেকের জন্য কিন্তু একই নিয়ম। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যান, আবহাওয়ার একটু তারতম্য আছে, এর মধ্যে কিন্তু আবার ইন্টারেস্ট আছে, মজা আছে। কারণ কি জানেন? মজা বলতে কি, যেমন গ্রীষ্মকালে এক রকমের ফসল, বর্ষাকালে আর এক রকমের ফসল, শরৎকালে আর এক রকমের ফসল, হেমন্তকালে আর এক রকমের ফসল, শীতকালে আর এক রকমের ফসল। মানে এই প্রকৃতিতে নানান রূপ, রস, গন্ধের যেমন সমাহার, আমাদের মানব জীবনেও কিন্তু এই ঋতুর পরিবর্তনগুলো ঘটে। আমার কথা যদি ভুল হয় আপনারা কমেন্ট করে জানাতে পারবেন। এটা কিন্তু সিম্পল থিঙ্কের বিষয় না, এটা অনেক বড় বিষয় আর কি। আমাদের মানব জীবনেও কিন্তু ঋতু পরিবর্তন হয়, যেমন শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়, জরা, মৃত্যু। ঠিক না? আমাদের আর তারপরে আগে গেলাম না, আগে যাওয়া যায়। যেমন মনে করেন আমরা প্রথমে ছিলাম পিতার মস্তিষ্কে, সেটা ছিলাম আমরা কি হিসেবে? ম্যাগনেটিক ওয়েভ, মানে সেটা ছিলাম আমরা বিদ্যুৎ রূপে। তারপরে আমাদের আস্থা ছিল শুক্রকীট রূপে, মানে আমরা পুরুষের অর্থাৎ পিতার যে অন্ডকোষে ছিলাম প্রথম। তো মস্তিষ্ক থেকে আমরা আসলাম শরীরে অংশে, ওখান থেকে আবার আসলাম আমরা মায়ের জরায়ুতে, জরায়ু থেকে পরে আমরা আসলাম পৃথিবীতে, আবার পৃথিবী থেকে আমরা অন্য চলে যাব। ঠিক আছে? কোনো কিছু ক্ষয় লয় নাই। ক্ষয় লয় যদি হয়ে যেত তাহলে ওই শক্তির নিত্যতার যে সূত্র আছে এটা মিথ্যে হয়ে যেত। আমার কথা সবাই বুঝবে না, যারা মূর্খ টাইপের, যারা গরু টাইপের, যারা বলদ, যারা সমাজের জন্য অভিশাপ, বিপজ্জনক, তারা আমার ভিডিও বুঝবে না। যারা চিন্তাশীল, যারা বুদ্ধিমান, জ্ঞানী ব্যক্তি, তারা আমার কথা বুঝবেন। যেটা বলতে চাচ্ছিলাম, আমি চাচ্ছি যে মানুষের বুঝ আসুক, মানুষের মধ্যে ঐক্য বিরাজ করুক, শান্তি প্রতিষ্ঠিত হোক। ঠিক আছে? এটা আর কি, এটা আমার উদ্দেশ্য। আমি অনেক সময় অনেক কথা বলি, কিন্তু আসলে আমি কোনো ধর্মের প্রতি
মানে আমার ঘৃণা বা বিদ্বেষ নাই। হ্যাঁ, কারণ এক একজনের চিন্তা চেতনা একরকম হতেই পারে। মনে করেন একটা গল্প আমি মাঝে মাঝে বলি, এখনও বলি, যে এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তো সবাই চেনেন, তাই না? বাংলাদেশের মানুষ চেনে, বিশ্বেরও অনেকেই চেনে, যদি সবাই না চেনে। তো এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে গোপালগঞ্জের যে কাশিয়ানি, অর্থাৎ প্রথম আসন, এক আসন কাশিয়ানি মুর্শিদপুর, তো এই কাশিয়ানি থানার ঠিক পূর্ব পাশে একটা ঘাট ছিল, ট্রলার ঘাট বা নৌকো ঘাট। তো এই নৌকো ঘাটে আমি একবার 1988 সালে যখন ক্লাস আমি 8 9 পড়ি, তখন নৌকো থেকে নামলাম, টাবুরে নৌকো এবার সই দিয়া, এই 6 জন 8 জন 10 জনের বেশি ধরে না। তো নামলাম, আমার সাথে আবার মোস্তফা নামে এক ভাই আছে, উনি নামলেন। নামার পরে এখানে যে 93 আর কোথায় 88, অনেক ব্যবধান। তো 93 সালে হাসিনা ক্ষমতা যাওয়ার পরে এই রাস্তাটা সুন্দর করছে, বিশ্ব রোড করছে পদ্মা সেতুর উপর দিয়ে। তো ওইখানে কোনো ছিল, রাস্তা ছিল না, শুধু স্তূপকারে মাটি ছিল, গরিব মানুষরা ওখানে বসবাস করতো। তো ওই পোলাপান 7-8 জন একসাথে জামাতের সাথে বসে, একটু ডান পিস আছে, ওই সে পায়খানা করতেছে, আবার কয়েকজন রুটি খাচ্ছে। রুটি খাইলে পরে তো আমরা তো লজ্জায় ওদিকে তাকাই না, সি পোলাপান, তাই না? ওদিকে উনি তো আছে, ইঁদুরের ওষুধ, তেলাপোকার ওষুধ, শান্তি মলম, চুলকানির ওষুধ, হ্যাঁ, ঘা পাসড়ার ওষুধ, এগুলো বিক্রি করে। উনি তো কথা বলা লোক। তো উনি বলছে, বিয়াদবের দল, একদিক থেকে পায়খানা করতেছস, আবার রুটিও খাচ্ছিস, রুটি রাখ পরে খাস। তো পোলা মানে কি বলছে জানেন, তোমার কি, তোমার কি? তো উনি আবার বললো কি যে পায়খানা দিয়ে বড়াই বালি খাওয়া আমার কি, তাই না? এরকম তিব্বা সেটা বলছিল আর কি। আমি তখন মনে আছে, কারণ যেহেতু খুবই হাস্যকর, খুব লাজুক বিষয় এটা। আর ওই সময় তো জানেন তো, ক্লাস 8 9 10 যখন পড়ে, তখন মানুষের কি এনার্জি, মানে এই লট অফ এনার্জি দেয়ার আর অ্যাভেলেবল ইন এনি বডি। হ্যাঁ, অনেক কৌতূহল, অনেক স্বপ্ন, অনেক ক্লাস 9 10 পড়ি। হ্যাঁ, তো সবারই বেলা যা ঘটে আর কি, আমার বেলা তাই ব্যতিক্রম ঘটে। ওই সময়ের যে স্মৃতিগুলো, যেমন খুলনা থেকে একটা গানের পার্টি আসলো আমাদের এখানে, আমাদের স্কুলে, হাই স্কুলে, সাজাল হাই স্কুলে আসলো। তখন ওরা গান গাইছিল, তুমি তাই গো আমারও পরানো যাহা চায়। সেইগুলো মানে ভোলা যায় না, যতদিন বাঁচবো ভুলবো না আর কি, সেগুলো মনে থাকবে আর কি। তো সেই স্মৃতিগুলো মনে পড়ে যায়। তো মূর্খরা তো মূর্খই, জ্ঞান অনেক বড় একটা নিয়ামত, এটা সৃষ্টিকর্তা সবাইকে দেন না, এগুলো কষ্ট করে অর্জন করতে হয়। তো মূল কথা আসি, যে দেখেন সূর্য যখন তাপ দেয় তখন এই পৃথিবীতে বাতাসের সৃষ্টি হয়, ঝড় বৃষ্টির সৃষ্টি হয়, প্রাণের সৃষ্টি হয়, আলোর সৃষ্টি হয়, তাপের সৃষ্টি হয়। হ্যাঁ, তারপরে ওই যে আলো, তাপ আর নিচে আছে পানির সংমিশ্রণের ফলে মাটিতে যে সমস্ত বীজকণা থাকে, বৃষ্টি নামলে তো আর্দ্রতা সৃষ্টি হয়, আর অতিরিক্ত পানিটা গড়ে, ভালো করে খেয়াল করবেন কিন্তু এটা ডেঞ্জারাস কথাবার্তা, কিন্তু সিরিয়াস কথা। যখন পৃথিবীতে তো বীজগুলো শুকাচ্ছে, ঝরতেছে, পড়তেছে মাটিতে, তো শুষ্ক থাকে মাটি, মাঝে মাঝে বৃষ্টি হয়। এটা বৃষ্টি মানে কি পৃথিবীর গোসল করার মতো। বা এটাকে যদি আমরা এই পৃথিবীটাকে যদি আমরা একটা খামার বলি, বাগান বলি, আর এই বাগানের মালিক হচ্ছে সেই সৃষ্টি শক্তি, এটা কিন্তু বাড়িয়ে বলা হয় না। যাক, তাহলে যখন বৃষ্টি নামে তখন ওই যে মাটি, নিচে রসালো মাটি আর ওই যে বীজ কণা, এই আর্দ্রতা পেয়ে অঙ্কুর উদ্গম ঘটে, অর্থাৎ প্রাণের সৃষ্টি হয়। বোঝা গেছে বিষয়টা? তো প্রাণের সৃষ্টি হয়, এইভাবেই কন্টিনিউ চলতেই থাকে। তাহলে এই বাতাসের থেকে প্রাণের সৃষ্টি, এই সূর্য থেকেই তাপের সৃষ্টি, এই সূর্য থেকে আলোর সৃষ্টি, আর এই তাপের কারণে পৃথিবী থেকে বাষ্পগুলো, অতিরিক্ত বাষ্পগুলো কী করে, আবার শূন্যে উড়ে যায়, একটা নির্দিষ্ট লেয়ারে চলে যায়। নির্দিষ্ট লেয়ারে যাওয়ার পরে ওইখানে আবার এমন একটা ক্যাপাসিটি করা আছে, এমন একটা সিস্টেম করা আছে কাচের মতো, যে ওখান থেকে বাষ্প আর মহাশূন্য উড়ে যেতে পারবে না, ওখানে ঘনীভূত হয়ে শীতল হয়ে আবার পৃথিবীতে নেমে আসবে, তখন ঝড় বৃষ্টি হয়, তাই না? তারপরে এই সূর্যের কারণে কিন্তু ঋতু পরিবর্তন ঘটে। সূর্য যখন খাড়াভাবে তাপ দেয় তখন আপনার দেখেন যে এই যে এটা আছে আমার হাতে একটা সূর্য, তো এই যে সূর্য, তো সূর্য যেখানে খাড়াভাবে তাপ দেবে সেখানে গ্রীষ্মকাল, আবার যখন সরে যাবে আস্তে আস্তে ওই জায়গাটা
শীতল আলো যাবে কিন্তু শীতল থাকবে। তো ওখানে শীতকাল এভাবে এই ঋতু পরিবর্তনগুলো ঘটে। তার মানে কি এই যে জোয়ার ভাটা আবার কীভাবে হয়? সূর্য এবং চন্দ্রের আকর্ষণের ফলে জোয়ার ভাটা হয়। দেখবেন যে চন্দ্র যখন পরিপূর্ণ হয় অর্থাৎ যত বেশি সাদা হবে ততই মানে জোয়ারের মাত্রা বেশি হয়, নদী নালা খাল বিলে পানি ততই স্ফীত হয়, তাই না? আবার যখন সূর্য মানে চন্দ্র যখন আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে তখন ভাটাও ছোট হতে থাকবে। এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। তার মানে কি এই যে সব কিছু ঝড় বৃষ্টি জলোচ্ছ্বাস বন্যা তারপরে আপনার বাষ্প সব কিছু প্রকৃতির খেলা, আর সবার জন্য কিন্তু একই নিয়ম, কিন্তু ওই যে ধর্মের বেলা ভিন্ন। এই জন্য মাঝে মাঝে বলি যে যারা যত অজ্ঞান, যারা যত অজ্ঞতা বেশি, যে যত মূর্খ সে তত বড় ধার্মিক। আমরা ধর্ম তো একটা আছে, সেটা হচ্ছে যে জগতের সবার জন্য একই ধর্ম, এটা একই বিধান। বোঝা গেছে বিষয়? এটাই। তাহলে আমরা কি করব? ধর্ম নিয়ে আর বাড়াবাড়ি করব না, কারণ সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই। পৃথিবীতে যত মানুষ আছে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ অর্থাৎ 800 কোটি মানুষ, প্রত্যেকটা মানুষ সুখে হাসে, প্রত্যেকটা মানুষ দুঃখে কাঁদে, প্রত্যেকটা মানুষ শীতে কাঁপে, প্রত্যেকের আবেগ অনুভূতি এক। তবে ওই যে আবহাওয়াজনিত কারণে আমাদের দেশে না শীত উষ্ণ যেহেতু আমাদের অঞ্চল, ফলে আমাদের দেশে একটু আগের থেকে জিনিসটা বাতি হয়ে যায়, পেকে যায়, অর্থাৎ যৌবন আসে। আর যে সমস্ত শীত প্রধান দেশ, ওই জায়গা কোনো জিনিস সহজে নষ্ট হয় না, পচে না, গলে না, যৌবনটাও আস্তে আস্তে ধীরে ধীরে আসে। এই এক পার্থক্য। আমাদের দেশে 12-13 বছর আসে, আর শীত প্রধান দেশে 15-16 বছর আসে। এই আর পার্থক্য, আর কিছু না। কিন্তু নিয়ম কিন্তু এক। বোঝা গেছে বিষয়টা? এইটা আর কি। আমার মনে হয় আমার এই ভিডিওটা যে সমস্ত ভাইরা দেখবেন তারা মনে হয় আর ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না, কারণ সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন হয় না। এবং কোরআনের কথাই বলি যে আমি যেহেতু মুসলমানের সন্তান, সৃষ্টিকর্তা বলেন যে তোমরা সৃষ্টির সময় গভীরভাবে চিন্তা করো। এবং কোরআনে আরও আছে, ওরা কি পৃথিবী ভ্রমণ করে না? ওরা কি দেখে না? যারা জালেম ছিল, যারা অত্যাচারী ছিল, তাদের পরিণতি কি? তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। বোঝা গেছে বিষয়টা? এটা কি বিষয়? এখন আমার ভিডিও একটু বড় হয়, অনেক ভাইয়েরা কমপ্লেন করে, কিন্তু কিছু করার নাই। তো এই তো বিষয়, তাই না? আমি একটা গান মাঝে মাঝে বলি, এখনও বলবো। যদি কেউ বিরক্ত হন তাহলে আমার কিছু করার নাই। আমি এটা পৃথিবীটার অংশটা রেখে দিই না। দেখেন যে ধর্মগুলো কীভাবে সমস্যার সৃষ্টি করে, সেটা আমার গানের মাধ্যমে আপনি বুঝে যাবেন। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। একই মানুষ, কিন্তু আমরা সবাই জগতের একই মানুষ, জগতের সকল মানুষ একই স্রষ্টার সৃষ্টি, কিন্তু আমরা একে বিভিন্ন নাম দিয়েছি। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ, আমি বলি সবাই মানুষ একই সমান, একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। আমরা জগতের সমস্ত মানুষ একই স্রষ্টার সৃষ্টি, একই আদমের সন্তান, এবং আমাদের প্রত্যেকের প্রতি সৃষ্টিকর্তা সমানভাবে সব কিছু দৃষ্টি দেন, বন্টন করেন। কিন্তু ভেদাভেদ কোথায়? ওই যে গানে চলেন। এবার শুরু হলো ভেদাভেদ। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ, আমি বলি সবাই মানুষ একই সমান, একই সমান। ভেদাভেদ, ভেদাভেদ বাইবেল কোরআন একই বিধাতার দান, ভেদাভেদ বাইবেল কোরআন একই বিধাতার দান, একই নিয়মে করি জীবন বিধান। বুঝতে পারছেন বন্ধুরা? এই আর কি। আর আমি মাঝে মাঝে আর একটা কথা বলি, মাইন্ড করলে
হবে না। সেটা হচ্ছে যে পৃথিবীতে আসবে শান্তি কবে, যদি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একজামত হবে, শান্তি আসবে তবে। এই যে জেরুজালেম, মনে করেন যে এই যে জেরুজালেম, এই জেরুজালেম ইহুদিদের জায়গা। কারণ ইহুদি নবী ওই যে সলোমন, উনি কিন্তু এটার ভিত্তি স্থাপন করছিলেন, এটা প্রতিষ্ঠা করছিলেন, জানেন তো। তো এই যে সলোমন, এই সলোমনই হচ্ছে খ্রিস্টানদের সলোমন। তারপরে বর্তমানে আমরা মুসলমানরা বলছি নবী সুলাইমান, একই কাহিনী। সেই হিসেবে এই যে জেরুজালেম, এটা ইহুদিদেরও জায়গা, খ্রিস্টানদেরও জায়গা, আবার আমরা যারা মুসলমান তাদেরও জায়গা, তিনটে জাতির জায়গা। আর আমি একটু বাড়াই বলবো, যেহেতু আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, আমি একটা ধর্মের ছাত্র না, তো এজন্য আমি একটু বাড়াই বলবো। সেটা হচ্ছে যে এটা হিন্দুদেরও জায়গা। এ ভাই, আপনি তো খারাপ করে ফেলাইছেন। হ্যাঁ, খারাপ করে ফেলাইছি, এটাই সত্য, আমি এটা বুঝাচ্ছি। এই যে জেরুজালেম বা ফিলিস্তিন যে জায়গাটা, এই জায়গাটা আজ থেকে ৬০০০ বছর আগে, এই জায়গাটায় আজ থেকে ৬০০০ বছর আগে জেবুসাইড নামের একটা জাতি ধর্ম গোত্রের লোক বসবাস করত। কোথায়? এই জেরুজালেম, বাইতুল আকসার আশেপাশে। তো তারা কি করত? তারা অস্তগামী সূর্যের পূজা করত, যাকে আমরা যেমন সূর্য বলি, হিন্দুরা সূর্য বলে, তো তারা বলতো সালেম। সালেম মানে সূর্য, আর কোরআনে আসে শামস মানে সূর্য, আর গিলগামেশের মহাকাব্যে আছে শামাস মানে সূর্য। শামস, শামাস আর সালেম সূর্য। আবার মিশরীয় ধর্মে বলা হয় রা মানে সূর্য, আর মিত্রাই ধর্মে বলা হয় মিত্রা মানে সূর্য। অ্যাজটেক ধর্ম, তারপরে এই রাশিয়া, সাইবেরিয়া, তারপরে আপনার থাইল্যান্ড, নরওয়ে, এই সমস্ত অঞ্চলের কথা বলতেছি, সেখানে মিত্রাই মানে সূর্য, তারপরে ক্যালটেক মানে সূর্য। হ্যাঁ, এইভাবে তারা সেই সূর্যের পূজা করতো, এটা আর কি। আবার পার্সি ধর্ম যদি আমরা দেখি, পারস্যের যে পার্সি বলতে আপনার বর্তমান যে ইরানের পূর্ব নাম হচ্ছে পারস্য, এখানে একটা পার্সি ধর্ম ছিল। তারাও সেই সূর্য, অর্থাৎ সেই নক্ষত্র, তাকে বলতো আহুরা মাজদা। হ্যাঁ, তো সেখানেও সেই আহুরা মাজদা, আর ওখানে মেরাজে গেছিল সেই পার্সি ধর্মের প্রতিষ্ঠাতা যে জরস্টা, সেখানে যায় তিনি জান্নাতের সুখ শান্তি, জাহান্নামের দুঃখ কষ্ট, হুর গেলেমান, তারপরে ৫ ওয়াক্ত নামাজ, সকাল দুপুর সন্ধ্যা মধ্যরাত প্রত্যুষে ৫ ওয়াক্ত নামাজ সেই পার্সি ধর্মে আছে। তারপরে আপনার সেই নামাজের আগে যে প্রক্ষালন, সেটাও আছে। হ্যাঁ, সব আছে ইসলাম ধর্মে যা আছে। তারপরে আমরা এই যে কিয়ামতের সময় পুলসিরাত পার হয়ে জান্নাতে যাব, সেই সিম্বত সাঁকো মানে পুলসিরাত, সেটাও আছে। তার মানে কি, এই পুলসিরাতের কথা সনাতন ধর্মে আছে বৈতরণী, ইহুদি ধর্মে, খ্রিস্টান ধর্মে, ইসলাম ধর্মে আছে পুলসিরাত, আর পার্সি ধর্মে আছে কি সিম্বত সাঁকো। একই বিষয়, কিন্তু ওই যে জানে না, অজ্ঞতা সীমাবদ্ধতার কারণে সৃষ্টি হয়। জন্য আমি মাঝে মাঝে যেটা বলি যে হ্যাঁ, যে যত বড় মূর্খ সে তত বড় ধার্মিক। এরা জানে না। আমার মতো জানলে পৃথিবীতে অশান্তি সৃষ্টি হতো না, আমরা সবাই হতাম ভাই ভাই, পৃথিবীটা হতো আমাদের কাছে অনেকটা স্বর্গেরই মতো সুন্দর। হ্যাঁ, যাও মূল কথা আসি। তাহলে বলতেছিলাম যে জেবুসাইড, তাহলে এই জেরুজালেমে যে জেবুসাইড নামের যে গোত্ররা বাস করতো, তারাও ওই সূর্যের পূজা করতো। তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ৫০০০ বছর আগে যখন এই ইরাককে তখন ইরাকের আবার আলাদা নাম ছিল, সেটা হচ্ছে কি মেসোপটেমিয়া। এই মেসোপটেমিয়ায় উর নামক শহরে আবার এই ইব্রাহিমের জন্ম। তিনি বলল, দেখো বিশ্ববাসী, উনি ছিলেন জগতের একজন মানে বড় বাদশাহ এই ইব্রাহিম। তো ইব্রাহিম আলাইহিস সালাম, এই ইব্রাহিম আলাইহিস সালামকে ইহুদিরা খ্রিস্টানরা বলে আব্রাম, আমরা মুসলমানের ইব্রাহিম, আর সনাতন ধর্মে যারা তারা বলে প্রহ্লাদ মহাজন। এটি নিয়ে আমরা নতুন আলোচনা করবো, কারণ ভিডিও মানে মেমোরি শেষ হয়ে যাচ্ছে, আমার ৪৩ মিনিট আছে। তো এই একই ইব্রাহিমকে হিন্দুরা বলে প্রহ্লাদ মহাজন, আর ইহুদি খ্রিস্টানরা বলে আব্রাহাম, আমরা বলি ইব্রাহিম, এই আর কি, কিন্তু জানে না। হ্যাঁ, তো যারা বলছিলাম যে এই যে জেরুজালেম, যে জেবুসাইড গোত্র বাস করতো, এই জেরুজালেম মানে
এই সালেমের যে জাত বাস করত, এই সালেম থেকে পরবর্তীতে জেরুজালেম নামকরণ করা হয়েছে। ইব্রাহিম আসার পরে পরে সেই মূর্তি পূজা বিলুপ্ত করা হয়। হ্যাঁ, আর এই মূর্তি পূজা কিন্তু সারা পৃথিবীতেই ছিল। আপনি গোটা পৃথিবীতে খোঁজ করে দেখবেন। এই দুই দিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে জেলা গোপালগঞ্জ, যেখানে আমাদের ভারতের মোদী সরকার আসছিল, ওখানকার কাশিয়ানি যে থানাটা, কাশিয়ানি থানার ফুকরো তারাল ফুকরো, মানে যেখানে পরিচালক কাজী হায়াতের বাড়ি, ওই যে পরিচালক কাজী হায়াত, তারপর বাংলাদেশে সবাই চেনেন, বাইরেরও কম বেশি মানুষ চেনে। তো ওনার ওই জায়গায় একটা পুকুরের মাটি খুঁড়তে যেয়ে কয়েকশো এভাবে মূর্তি পাইছে। তো এইভাবে আপনি গোটা বাংলাদেশ কেন, সারা পৃথিবী খোঁড়েন, দেখবেন সারা পৃথিবীতে 100 মানুষ ওই প্রকৃতির পূজা করত। তারপরে আবার ওই প্রকৃতির বিভিন্ন রূপ দিত। যেমন আমাদের মক্কা ঘরেই তো, তাই না, মূর্তি ছিল, তাই না? এই তো কয়দিন আগে 1450 বছর আগের ঘটনা। তো এরম ছিল আর কি। তো কালের বিবর্তনের ফলে সব কিছু পরিবর্তন হয়েছে। আসুন আমরাও নিজেকে পরিবর্তিত করি। আমরা পৃথিবীতে যত মানুষ আছি সবাই আমরা ভাই হয়ে যাই। তখন পৃথিবীতে আর কোনো যুদ্ধ থাকবে না। পৃথিবীতে যেদিন থেকে ধর্ম থাকবে না সেদিন থেকে কোনো গোলমালও থাকবে না। সবাই হয়ে যাব মানুষ, আর আমাদের একটাই ধর্ম থাকবে, সেটা মনুষ্যত্ব। পরস্পরের প্রতি আমরা আন্তরিক হব, একজনের বিপদে আমরা আরেকজন ছুটে যাব, এটাই হচ্ছে প্রকৃত ধর্ম। তো সৃষ্টিকর্তার বিধানে কিন্তু পরিবর্তন নাই। সৃষ্টিকর্তার ধর্ম একটাই, কারণ আমাদের একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই চাঁদ, একটাই সূর্য, একই অক্সিজেন আমরা ভোগ করি। পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত লাল। শুধু কি তাই, পৃথিবীর প্রত্যেকটা মাছের রক্ত লাল, তারপরে পশুর রক্ত লাল, পাখির রক্ত লাল, তাই না? মানুষের রক্ত লাল। উই আর equal, there is no difference if you analyze this, isn't it? Yes, I am. So I shall request to my friend, above my request, please don't call for the religion. It is very bad habits. Let's go from today, we shall never call for the religion. Thanks a lot for watching my video.